এবার রিলেশনে যেটা বলছিলাম, রিলেশনের ডেফিনেশনটা হলো, তো রিলেশন নিতে গিয়ে কী বললাম, এ এবং বি যেগুলো দুটো নন এমটি সেটা আমি দিয়েছিলাম, ঠিক আছে। এখন রিলেশনটা দিয়ে বলেছিলাম রিলেশন ফ্রম এ টু বি, দিস ইজ এ এবং বি যেগুলো দুটো নন এমটি নেওয়ার পরে যে রিলেশনটা তৈরি হয়েছিল, অর্থাৎ এ ক্রস বি এর যে কোনো সাবসেট বলেছিলাম সেটা আর ওয়ান বা আর। এ ক্রস বি এর যে কোনো সাবসেট আর, অর্থাৎ আর ডেফিনেটলি দ্য সাবসেট অফ এ ক্রস বি। আর যে রিলেশন সেটটা তৈরি সেটা এ ক্রস বি সাবসেট, এবং এটা করে রিলেশন ফ্রম এ টু বি। এই যে আর, এটা করে রিলেশন ফ্রম দ্য সেট এ ইন্টু বি, এ থেকে বি সেটের মধ্যে একটা সম্বন্ধ, এটা আমরা বলেছিলাম, এই আলোচনা হলো। এখন এই যে সেটটা এ ক্রস বি, অর্থাৎ সেট দুটো ডিস্ট্রিক্ট না হয়ে রিলেশন অন দ্য সেট, ওই সেটটার উপর যদি রিলেশন, অর্থাৎ সেট দুটো যদি সেম নেই এ এবং বি, অর্থাৎ রিলেশন ফ্রম এ টু বি, এ ইন্টু বি না বলে যদি এ ইন্টু এ করি, তাহলে কী অসুবিধা? কোনো অসুবিধা নেই। অর্থাৎ রিলেশন ওভার দ্য সেট এ টু বি, এ থেকে বি সেটের মধ্যে রিলেশন না করে এ থেকে এর মধ্যে রিলেশন করতে হবে। কেমন? মনে করো একটা সেট এ 1 2 3, তাহলে এই সেটের উপর রিলেশন করবো, তাহলে সেই আরেকটা সেট কি 1 2 3 নিতে হবে, ওই সেটের উপর রিলেশন করতে সেই সেটটা কি 1 2 3 নিতে হবে। তাহলে এখানে এ ক্রস এ কী হবে? এ ক্রস হবে 1 1 1 2 1 3, হয়েছে। 1 এর সঙ্গে 1, 1 এর সঙ্গে 2, 1 এর সঙ্গে 3, এবার 2 এর সঙ্গে 1, একই রকমভাবে 2 এর সঙ্গে 1, 2 এর সঙ্গে 2, 2 এর সঙ্গে 3 হলো। এবার 3 এর সঙ্গে হবে, এবার কি হবে? 3 এর সঙ্গে 1, 3 এর সঙ্গে 1, 3 এর সঙ্গে 2, 3 এর সঙ্গে 3, তখন এই ক্রস এর সেটাতে, তাহলে এর যে কোনো একটা সাবসেট মনে করো আর নিচ্ছে এরকম 1 1 একটা নিলাম, 1 3 একটা নিলাম, আর 3 2 একটা নিলাম। ডেফিনেটলি আর এটাকে আর বলতে পারবো, কারণ এটা একটা সাবসেট অফ এ ক্রস এ, কারণ হিয়ার আর ইজ এ রিলেশন, এই আর এটা একটা রিলেশন, কারণ অ্যাজ আর ইজ এ সাবসেট অফ এ ক্রস এ ক্রস এর একটা সাবসেট, সেজন্য দিস ইজ রিলেশন ফ্রম এ টু এ, সেজন্য এই আরটাকে বলা রিলেশন ফ্রম এ ইন্টু এ, অর্থাৎ এ থেকে এ সেটের মধ্যে একটা রিলেশন বোঝাচ্ছে। কারণ এখানে যে দুটো সেট নিয়েছিলাম সে দুটো সেট সেম সেট একই ছিল, এ এটাও এ, দুটো সেটই আমি এর ছিল, সেজন্য এ ক্রস এ টোটাল সেটটা কার্টেসিয়ান প্রোডাক্ট দেখতে এরকম। তাহলে এর থেকে যে কোনো দুটো বা তিনটে পর্যায়ে নিন আপনি, যেমন সাবসেট হয়ে যাবে, এর থেকে যে কোনো একটা সাবসেট আমি চুজ করলাম, এই এ ক্রস এর থেকে যে কোনো একটা সাবসেট আমি চুজ করলাম, মনে করো এই সাবসেটটা চুজ করলাম 1 1 1 3 2 3, কারণ 1 1 এখানে রয়েছে, 1 3 এখানে রয়েছে, আবার 3 2 3 2 এখানে রয়েছে, তাহলে তিনটে পদই আমার, তিনটে অর্ডার পেয়ার মানে এর মধ্যে দুটো রয়েছে, ডেফিনেটলি একটা সাবসেট অফ এ ক্রস এ, তাহলে এটা একটা রিলেশন বলবো, কোথা থেকে কোথায়, এ ইন্টু এ থেকে এ সেটের মধ্যে রিলেশন। এখন এটাও একটা রিলেশন ওভার দ্য সেট এ, অর্থাৎ ওই সেটের উপরে এ রিলেশন, অর্থাৎ রিলেশন হতে গেলে সবসময় দুটো সেটই আবার ডিস্টিংক্ট হতে, দুটো সেট নিতে হয়, এটা ডেফিনেটলি, নাহলে তো হবে না, একটু আগেই বলছিলাম সম্পর্ক অবশ্যই মিনিমাম দুজনা দরকার। তো এই যে রিলেশনটা হলো এটা অন দ্য সেট এ সেটের ওপরেই রিলেশনটা তৈরি হলো। তাহলে ফার্স্ট অফ অল বললাম রিলেশন কাকে বলে, ঠিক আছে। সেকেন্ড বললাম রিলেশনটা যদি ওই সেটের উপর না নিই, অন্য এক সেম সেটের উপর নিই, তার ক্ষেত্রে আমরা রিলেশনটা ডিফাইন করবে। এবারে আসছি অন্য জায়গায়, নেক্সট। খুব ইম্পর্টেন্ট জিনিস, ডোমেইন অফ রিলেশন, অর্থাৎ সম্বন্ধের ক্ষেত্র, ডোমেইন অফ রিলেশন, রিলেশনের ক্ষেত্র, বাংলায় বলা হয় ক্ষেত্র বা অঞ্চল, সম্বন্ধের ক্ষেত্র বা অঞ্চল, ক্ষেত্র বা অঞ্চল বলা হয়। ডোমেইন অফ রিলেশন অর্থাৎ কোনো একটা সম্বন্ধের ক্ষেত্র বলতে কি বোঝায়, কি বোঝায়, এরকম ডোমেইন বা ক্ষেত্র, এটা সাধারণত একটা সেট হয়, সম্বন্ধের ক্ষেত্র বা অঞ্চল এক ধরনের সেট, ডেফিনেটলি, যেমন রিলেশন একসাথে একটা সেট, সাবসেট এ ক্রস এ বা এ ক্রস বি এর একটা সাবসেট, ডোমেইন সেটা এক ধরনের ডেফিনেটলি সেট, ঠিক আছে। তো ডোমেইন সেট কাকে বলে? দ্য ডোমেইন সেট, কোনো একটা রিলেশন সেট ডোমেইন বলতে কি বোঝায়, তাহলে ডোমেইন অফ দ্য রিলেশন সেট আর, তাহলে মনে করো এটা একটা অর্ডার পেয়ার এ বি,
এটা বলে ফার্স্ট কম্পোনেন্ট, প্রথমটা বলে ফার্স্ট কম্পোনেন্ট, বিটাকে বলে সেকেন্ড কম্পোনেন্ট, মানে অর্ডার পেয়ারের যে প্রথমে থাকে ফার্স্ট কম্পোনেন্ট, যে দ্বিতীয় থাকে সেকেন্ড কম্পোনেন্ট। তাহলে ডোমেইন অফ দ্য রিলেশন, তাহলে ডোমেইন অফ দ্য রিলেশন, কোনো একটা রিলেশনের ডোমেইন বলতে কি বোঝায় সেটা অবশ্যই প্রথমেই বললাম এটার সেট। তার ডেফিনেশনটা কীভাবে লিখবো আমরা? ডেফিনেশন হচ্ছে এটাই, the set consisting all the first component of R, the set consisting all the first the set consisting all the first component of R, the R the relation set তার ফার্স্ট কম্পোনেন্ট দ্বারা গঠিত সেট ইজ নোন অ্যাজ domain of R and defined by না করে denoted by লিখি সুবিধা হবে, is known as domain of R and denoted by DOM of R। ভালো করে ডিনোটেড মানে প্রকাশ করা হয়, এটা মানে প্রকাশ করা হয়, ডম আর ডিওএম আর ডিওএম ব্র্যাকেটে আর, এবং সেটাকে বলা হয় ডোমেইন অফ আর, নোন অ্যাজ ডোমেইন অফ আর, অর্থাৎ আর যে রিলেশন তার ডোমেইন বলা হয়, ক্ষেত্র, এখানে ডোমেইন মানে ক্ষেত্র বা অঞ্চল। কি বললাম? দ্য সেট, তার মানে ডেফিনেটলি ডোমেইন অফ আর এর জন্য সেট। The set consisting all the component of R, all the first component of R, অর্থাৎ R এর ফার্স্ট কম্পোনেন্ট দ্বারা গঠিত সেট, ঠিক আছে? তারপর ডোমেইন অফ R is the set, domain of R is the set consisting all the first component of R। একই ব্যাপার, সেটাকে এভাবে বলা যায় the set consisting all the first component of R, অর্থাৎ R একটা রিলেশন সেট, তার প্রথম পদগুলো দ্বারা গঠিত যে সেট সেটাকে বলে ডোমেইন অফ R, এবং সেটাকে ডিনোট করে DOM of R। এক্সাম্পল মনে করো একটা রিলেশনশিপ আর এরকম দেখতে 1 2 1 3 3 5 আর 1 3 1 3 নয় 1 4 মনে করো, সাপোজ এটা যে কোনো একটা র্যান্ডমলি সেট নিলাম, এটা মনে করো আর সেটটা দেখতে 1 2 1 3 3 5 1 4 এরকম একটা রিলেশনশিপ দেখতে, ঠিক আছে? তাহলে এর ডোমেইন অফ আর, এর ক্ষেত্র কি হবে? এর ক্ষেত্র কি হবে? বলছে ডম আর, therefore domain of R, therefore DOM of R is equal to একটা সেট, domain of R is a set, এই যে বলছি the set consisting মানে ডেফিনেট সেট, একটা সেট চিহ্ন দিয়ে দিলাম, কেমন সেট? all the first component of R, R এর ফার্স্ট কম্পোনেন্টকে, আর এর যতগুলো অর্ডার পেয়ার আছে তাদের ফার্স্ট কম্পোনেন্ট দ্বারা গঠিত সেট, একটা অর্ডার পেয়ার, যতগুলো অর্ডার পেয়ার আছে তাদের ফার্স্ট কম্পোনেন্ট দ্বারা গঠিত সেট। তাহলে এর ফার্স্ট কম্পোনেন্ট কি আছে? 1, এর ফার্স্ট কম্পোনেন্ট কি আছে? 1, তাহলে আর 1 লিখব না, কোনো একটা সেটের মধ্যে 1 দেওয়া থাকতে পারে না। নেক্সট 3 5 এর ফার্স্ট কম্পোনেন্ট কি? 3, 1 4 এর ফার্স্ট কম্পোনেন্ট 1 একবার লেখা গেছে, তার মানে এটাই। তাহলে ডোমেইন অফ হচ্ছে 1 3, অর্থাৎ যে রিলেশন সেটটা থাকবে সেই রিলেশন সেটের ফার্স্ট কম্পোনেন্ট দ্বারা গঠিত সেট, ফার্স্ট কম্পোনেন্ট এটা, এর ফার্স্ট কম্পোনেন্ট এটা, এর ফার্স্ট কম্পোনেন্ট এটা, এর ফার্স্ট কম্পোনেন্ট এটা, তাহলে 1 1 3 5, তাহলে 3 বার 1 লেখা দরকার নেই, একবার 1 লিখলে 1 আর 3, ঠিক আছে? তাহলে এই যে সেটটা তৈরি হলো, দিস ইজ কল্ড ডোমেইন অফ আর, অর্থাৎ আর রিলেশন সেটের ডোমেইন, বোঝা গেল? তাহলে কোনো একটা রিলেশন সেটের ক্ষেত্র বা অঞ্চল বলতে এটাই বোঝায় সেই রিলেশন সেটটার যারা অর্ডার পেয়ার থাকবে তাদের ফার্স্ট কম্পোনেন্ট দ্বারা গঠিত যে সেট, দিস ইজ কল্ড ডোমেইন অফ আর। এটাকে যেমন ডোমেইন বলে, ক্ষেত্র বা অঞ্চল বলে, একই রকমভাবে পাল্লার ক্ষেত্রেও তাই, পাল্লাটাও বলে দিচ্ছি। তাহলে পাল্লাটা কি? পাল্লা রেঞ্জ অফ পার্ট, পাল্লা সম্বন্ধের পাল্লা,
সম্বন্ধের পাল্লা, ঠিক আছে। দ্য রেঞ্জ অফ R is the set consisting all the second component of R. The range of R is the set. The range of R is the set that consisting of the second component of R. The second component দ্বারা গঠিত সেট সেটা হলো range of R and denoted by প্রকাশ করা হবে denoted by range R, range ব্র্যাকেটে R। তাহলে R একটা রিলেশন সেট এক্সাম্পল, ধরো R একটা রিলেশন সেট দেখতে রাখো 2 3 2 4 1 4 3 5, ঠিক আছে। এটা তাহলে এর রেঞ্জ কত, রেঞ্জ অফ R, এর রেঞ্জ অফ R ইজ ইকুয়াল টু একটা সেট, সেকেন্ড কম্পোনেন্ট প্রথমে আছে 3, এখানে আছে 4 4, তারপর 4 আর নেওয়ার দরকার নেই, তারপর কি আছে 5, অর্থাৎ সেকেন্ড কম্পোনেন্ট দ্বারা গঠিত সেট সেটাকে বলা হয় রেঞ্জ অফ R। দ্য রেঞ্জ অফ R ইজ দ্য সেট কনসিস্টিং অফ দ্য সেকেন্ড কম্পোনেন্ট, পয়েন্ট টু বি নোটেড সেকেন্ড কম্পোনেন্ট, সেটা সেকেন্ড কম্পোনেন্ট, এখানে সেকেন্ড কম্পোনেন্ট 3, এখানে 4, সেখানে 3 4 লিখলাম, এখানে 4 আছে, 4 আর লেখার দরকার নেই, আবার লাস্ট আছে 5 তো 3 4 5, দিস সেট ইজ নোন অ্যাজ রেঞ্জ অফ R, রেঞ্জ পাল্লা। তাহলে কোনো একটা সম্বন্ধের ক্ষেত্র কাকে বলে, পাল্লা কাকে বলে, এই পর্যন্ত আজকে পড়লাম। এরপরে আবার বাকি জিনিসগুলো বলবো।